তোমার জন্য কিছু খাবার এনেছি মা, খাও। এ রোহিত, দেখ তো লেবার গুলো ঠিক মতন কাজ করছে নাকি। ইটের গাড়ি আসবে একটা, দেখাই ঠিক মতন কাজ করছে নাকি। যা। হ্যাঁ মালিক, ওরা ঠিক মতন কাজ করছে। কাজ করছে, ঠিক আছে। ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, খাবারটা ওদের দিয়ে দেগা। তোমাদের জন্য মালিক খাবার পেটেছে, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আরে বাবু, মালিক খাবারটা পাঠিয়েছে, এনে খেয়ে নে। আমি এখন খাবো না রে, একটু পরে খাবো, তুই খেয়ে নে গা। দেখে লে, তুই মারা খাবি খাবি, না খাবি না খাবি। আমার মা অসুস্থ, দুদিন ধরে কিছু খাইনি। এই খাবারটা আমি বাড়ি নিয়ে গিয়ে আমার মাকে দেবো, আমার মা খাবে। অনেকক্ষণ তো হলো, যাই দেখি কাজের সাইডে। মালিক, দুপুরে খাবারটা যখন দিয়েছেন, হ্যাঁ, আমি খাবার খেয়ে এসে দেখছি, তারপরে রঘু কাজ করছে। খাবারটা কি আদৌ খাচ্ছে না নষ্ট করছে আমি জানি না। ঠিক আছে, চ তোরা কাজ কর, আমি আসছি, দেখছি কি করছো। ঠিক আছে ঠিক আছে মালিক। রোহিত, চ দেখতে হবে কি করছে ওরা। আজকের মতন কাজ বন্ধ, কাল সবাই সকাল সকাল চলে আসবি। ঠিক আছে মালিক। বাবু, তুই এদিকে শোন। ঠিক আছে মালিক, আসছি। চ, তুই যে কথাটা অফিসে অভিযোগ জানিয়েছিস, চ ওর পিছু পিছু খুব ফলো করে দেখ ওকে কি করছে ও। হ্যাঁ মালিক, চলেন চলেন, আজকে ওকে দেখবো, হাতে নাতে ধরবো। হ্যাঁ, চ চ। আসেন।
বাবা এসেছিস, বস এখানে। তোমার জন্য চারটি খাবার এনেছি মা। বাবা তুই খেয়েছিস? হ্যাঁ মা, আমি খেয়েছি। তুমি তো অনেকদিন কিছু খাওনি, তোমার জন্য কিছু খাবার এনেছি মা, খাও। চ চ। আরে রঘু, তুই এত কষ্ট করে কাজ করিস, তা তোর মায়ের এই অবস্থা? আমার বাবা অনেকদিন আগে মারা গেছে। আমি বুঝতে পারি নাই রে, তোকে আমি অনেক অপমান করেছি, আমার অনেক ভুল হয়ে গেছে। শোন, তোকে আমি কিছু টাকা দিচ্ছি, তোর মায়ের ওষুধপালা কিনে নিস, আর সংসারে যা কিছু লাগবে একটু কেনাকাটা করে নিস। অনেক অনেক থাক থাক,